পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজি, আলু ভর্তা, ভর্তা, পটল ভাজি, মরিচ আর আস্ত পেঁয়াজ যদি না থাকে তাহলে কিন্তু পহেলা বৈশাখের সকালবেলাটা একদম ফাঁকা ফাঁকা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত ঐশী। আমি নিয়ে নিচ্ছি একটা মাটির পাত্র, তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম ভাত। এখন এই ভাতের মধ্যে আমি কিছুটা পানি ঢেলে দিব। এই ভাতটা কিন্তু আমাদের রাতের বেঁচে যাওয়া ভাত। পান্তা ভাতে একটুখানি ফ্লেভার আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর খোসা, আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি পান্তা ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা ছোট সাইজের ইলিশ মাছ কেটে নিচ্ছি। আমি আসলে মাছ কাটতে একদমই পারি না, যেভাবে পারি ওভাবেই করে নিচ্ছি। লেগেছে, কে বলছে আপু তোমাকে দারুণ লাগছে শাড়িতে, একেবারে বউ লাগছে। লোকে বলে না শাড়িতে নারী, তোমাকে একেবারে বউ বউ। আমার নামটা কি খুবই কঠিন? আমার নাম নিও প্লিজ, আমার নাম রুবিনা। থ্যাংক ইউ সো মাচ রুবিনা। ইলিশ মাছগুলোকে আমি কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। এবার হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন লবণ দিয়ে ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তারপর চুলায় একটা প্যান বসে একটুখানি সরিষার তেল গরম করে ইলিশ মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তারপর উল্টে পাল্টে ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ইলিশ মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমার কাছে মনে হয় পান্তা ভাতে আলু ভর্তা না হলে একদমই ভালো লাগে না। এখানে আমি 3টা বড় সাইজের আলু টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। কিছু শুকনো মরিচ আমি ভেজে নিয়েছিলাম, ওটা নিয়ে নিচ্ছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটুখানি লবণ নিয়ে শুকনো মরিচটাকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল আর ধনিয়া পাতা। তারপর আলুটাকে এমন ভাবে চটকাতে হবে যার উপর আপনার ভীষণ রাগ রয়েছে, তাহলে দেখবেন আলু ভর্তাটা চটকানো দারুণ হয়েছে। এবার একটা বেগুন আমি কেটে নিচ্ছি, ওটাকে আমি লম্বা আর স্লাইস করে কেটে নিচ্ছি। এইবার এই বেগুনটাকে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মেখে ভালোভাবে ম্যারিনেট করে ভেজে নিতে হবে। আর একটা বোন লিখেছেন, আপু তোমাকে শাড়ি পরে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। হাবিবা নামে একটা কিউট বোন লিখেছেন, আমি কিন্তু আপনার সব ভিডিওগুলোতে কমেন্ট করি। থ্যাংক ইউ সো মাচ হাবিবা। আয়শা নামে আরো একটা বোন লিখেছে, আপু আমি আপনার ব্লগ অনেক পছন্দ করি, আমার নামটা নিও। হ্যালো আয়শা। বেগুনগুলোকে ভেজে নেওয়ার পর একই তেলের মধ্যে পটল ভেজে নিচ্ছি। পটলগুলোকে ভাজি করার জন্য আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। পান্তা ভাতের সঙ্গে লাল শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই ভাবছিলাম বাড়িতে যেহেতু লাল শাক আছে, লাল শাকগুলোকে বেছে ধুয়ে চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে লাল শাকগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাতগুলোকে পানি দিয়ে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। এখান থেকে কিছুটা ভাত আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার অনেক বেশি পছন্দের আলু ভর্তা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন ভাজি, পটল ভর্তা, শাক ভাজি, মসুরের ডালের বড়া, আস্ত কাঁচামরিচ, পেঁয়াজ আর লেবু। তারপর আর কি এখন আমি খেতে বসে গেছি। এর মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।